প্রণাম। দিব্য আনন্দ চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই সুস্বাগতম। আজ আমরা জানব ৩রা মার্চ ২০২৬-এর চন্দ্রগ্রহণ সম্বন্ধে। এই গ্রহণ রক্তবর্ণ ধারণ করবে। শাস্ত্র অনুসারে এই সময় থেকে মানুষের কার্মিক ও চেতনার পরিবর্তন তথা পুরাতন ব্যবস্থার ইতি ও নতুন ব্যবস্থার শুরুর ইঙ্গিত দিয়ে থাকে। এই গ্রহণের সময় চন্দ্র কেতুর সাথে যুক্ত থাকবে এবং সিংহ রাশিতে পূর্ব ফল্গুনী নক্ষত্রে অবস্থান করবেন। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণের সময় শুরু হচ্ছে বিকেল ৩:২১ থেকে। গ্রহণ সম্পন্ন হবে রাত ৯:০৩। ভারতে সূর্য অস্তের পর পূর্ণ গ্রহণের শেষ অংশ দেখা যাবে। সাধারণত চন্দ্রগ্রহণের সূতক শুরু হয় গ্রহণের ৯ ঘন্টা আগে থেকে। ৩রা মার্চ ২০২৬-এর সকাল ৬:২১ থেকে সূতক শুরু হবে। সূতক শেষ হবে রাত্রির ৯:০৩। এই চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ইউরোপের বহু দেশ, আমেরিকা, আফ্রিকার কিছু অংশ ও অস্ট্রেলিয়ায়। যেখানে পূর্ণ দেখা যাবে সেখানে পূর্ণ ফল, যেখানে আংশিক দেখা যাবে সেখানে আংশিক ফল, আর যেখানে দেখা যাবে না সেখানে সূক্ষ্ম কার্মিক ফলের প্রভাব দেখা যাবে। সিংহ রাশিতে পূর্ব ফল্গুনী নক্ষত্রে গ্রহণ সম্পন্ন হলে শাস্ত্রে বলা আছে বন ও বন্য প্রাণীদের বা বনের কাছাকাছি বা বনে থাকা মানুষদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। বনে আগুন বা দাবানলের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। অর্থবান মানুষ ও নেতাদের কষ্ট আসার সম্ভাবনা রয়েছে। এই গ্রহণ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সম্পন্ন হচ্ছে, তাই ইহা মানুষের ভাগ্য, অর্থ, ভোগবিলাস, এন্টারটেনমেন্টের উপর প্রভূত প্রভাব বিস্তার করবে। অতিরিক্ত ভোগবিলাসের ইচ্ছা থেকে সমাজের পতনের সূচনা হবে। অনেক মানুষ এই সময় নিজেদের আবেগ, রাগ, অহংকার নিয়ন্ত্রণ করতে অসমর্থ হবেন। এই গ্রহণ প্রবল কার্মিক ফলাফল প্রদান করতে থাকবে। বড় বড় নেতার স্ক্যান্ডেল, শেয়ার মার্কেটে অস্থিরতা, বড় বড় স্টকে আর্থিক বৈষম্য বা গরমিল দেখা যাবে। ভারত, ইউরোপ, আমেরিকার দেশে নেতাদের স্ক্যান্ডেলের ফলে পদত্যাগ করতে হতে পারে। এই সময় সেক্স স্ক্যান্ডেল ও অর্থনৈতিক স্ক্যান্ডেল দেখা যায়। ডিজিটাল কারেন্সি বা গ্ল্যামার জগতের স্ক্যাম দেখা যাবে। মানুষের ইগো সমস্যা বাড়তে চলেছে। এই গ্রহণ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের উপর গভীর ও উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। এই সময় পশ্চিমবঙ্গে পলিটিক্যাল অস্থিরতা ও রাজনৈতিক সংগঠনের পরিবর্তন হওয়ার ইঙ্গিত দেখা যায়। ভারতের বিভিন্ন রাজ্যে পলিটিক্যাল আনরেস্ট, জনবিদ্রোহ, পদের পরিবর্তন দেখা যাবে। সমাজে ব্যক্তি স্বাতন্ত্র্যের উত্থান ও জনমত বিভাজনের সৃষ্টি হতে পারে। আবহাওয়ার পরিবর্তন, গরম বৃদ্ধি, বাতাসে অস্থিরতা, বিশেষ করে মার্চ মাসের প্রথম সপ্তাহে আবহাওয়ার অস্বাভাবিক আচরণ দেখা দিতে পারে। মানুষের মধ্যে ইগো ড্রাইভেন সিদ্ধান্ত বৃদ্ধি পেতে চলেছে। সম্পর্কে সংঘর্ষ, ক্ষমতার লড়াই, আত্মসম্মান নিয়ে সংবেদনশীলতা দেখা যায়। চন্দ্র রূপোর কারক, রূপোতে ভারী পতন হতে পারে। আগুন সংক্রান্ত দুর্ঘটনা, র্যাশ ড্রাইভিং সংক্রান্ত দুর্ঘটনা, হঠাৎ হঠকারী সিদ্ধান্তজনিত বিপত্তি বৃদ্ধি পেতে চলেছে। এবার আমরা একটু জেনে নেব 12টি রাশির উপর এই গ্রহণের কিরকম প্রভাব হতে চলেছে। মেষ রাশি, মানসিক উত্তেজনা বৃদ্ধি, অহং বা ভ্রমের ফলে ভুল সিদ্ধান্ত নিতে পারেন।
সন্তান বিষয়ে সমস্যা দেখা দিতে পারে, প্রেমে সমস্যা দেখা যাবে। বৃষ রাশি, সুখ নিয়ে সমস্যা, অর্থ, বাহন ও পরিবার নিয়ে সিদ্ধান্তহীনতা ও সমস্যার সম্মুখীন হতে পারেন। মিথুন রাশি, সম্পর্ক ও যোগাযোগে ভুল বোঝাবুঝি, জীবনে অস্থিরতা, কিছু শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্কট রাশি, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক ওঠানামা দেখা যাচ্ছে। সিংহ রাশি, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অপযশ থেকে সাবধান, হঠাৎ বড় পরিবর্তন আসতে পারে। কন্যা রাশি, খরচার উপর নিয়ন্ত্রণ রাখুন, গোপন চিন্তা কষ্ট দিতে পারে, লম্বা সময় শত্রু সক্রিয় থাকবে। তুলা রাশি, বন্ধুত্ব ও নেটওয়ার্কে কিছু লাভ, কিছু হানি দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রে প্রচুর চাপ আসবে, সিদ্ধান্ত নিন সতর্কতার সাথে। বাবা মায়ের শারীরিক সমস্যা দেখা যাচ্ছে। ধনু রাশি, বিশ্বাস ও দর্শনে পরিবর্তন, দূরের ভ্রমণ এড়িয়ে চলুন, বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। মকর রাশি, স্বাস্থ্য নিয়ে চিন্তা, কারো কারো মৃত্যুতুল্য সমস্যা হতে পারে, দুর্ঘটনা যোগ দেখা যাচ্ছে। সম্ভব হলে অপারেশন স্থগিত রাখাই সঠিক চিন্তা হবে। কুম্ভ রাশি, পার্টনারশিপে সমস্যা, দাম্পত্য সংঘর্ষ, আপনার ভুল সিদ্ধান্ত আপনাকে কষ্ট দিতে পারে। মীন রাশি, শত্রুর উপর বিজয়ের সময়, কিছু শুভ সংবাদের প্রাপ্তি হবে। স্বাস্থ্য ও রুটিনে অস্থিরতা দেখা যাচ্ছে। চন্দ্রগ্রহণের আধ্যাত্মিক প্রতিকার, গ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। চন্দ্র শান্তির জন্য দুধ প্রদান করুন। আগুন থেকে সতর্কতা খুবই প্রয়োজন। অহং নিয়ন্ত্রণে নীরবতা পালন করুন। গ্রহণ চলাকালীন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই উচিত হবে। বিশেষ প্রতিকার, রূপো বা সাদা বস্ত্র দান করুন। অতি সক্ষম ব্যক্তিদের মিষ্টি বা চাল প্রদান করুন। জলাশয়ে চন্দ্র দর্শন করে প্রার্থনা করুন। গুরু ঠাকুর ও ঈশ্বরের আশীর্বাদে আপনারা চন্দ্রগ্রহণের ঋণাত্মক শক্তি থেকে মুক্ত হন। সুস্থ থাকুন, আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার।